নমস্কার, আজকে একটা বেগুনের নতুন রেসিপি বানাচ্ছি। চলো বানাই। তার জন্য বেগুন লাগবে। বেগুনটা দেখে নিতে হবে বেগুনের মধ্যে যেন বেশি বীজ থাকে না। আর বেসন চাই 2 বড় চামচ। কোকোনাট মিল্ক পাউডার, এটা বাজারে পাওয়া যায়, রেডিমেডও পাওয়া যায়। তুমি চাইলে তো নারকেল কিনো, তার দুধ বের করেও করতে পারো। আর হিং চাই, হলুদ 1 চা চামচ, খাবার সোডা 1 চিমটি, কাশ্মীরি লাল লঙ্কা। আর এটা বেসনের মধ্যে দেব ঘোলে। আমি এটাকে ঘোল বানাবো। তার মধ্যে জিরে, আজওয়াইন আর কালো জিরে আছে। জিরে 1 চামচ আর আদা 2 ইঞ্চির একটা টুকরো। আর নুন আন্দাজ মতো। আর এর জন্য চাই সাদা তেল। কড়াইটাকে গরম করতে রেখে দিই। বেগুনটাকে এইভাবে কেটে নুন আর হলুদ দিয়ে এটাকে একটু হাত দিয়ে মেখে নিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে তেল দিয়ে দিলাম অল্প একটু। এই যে তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব। যতক্ষণ বেগুন ভাজা হচ্ছে আমি ততক্ষণ এটা বেসনের মধ্যে সব মশলা ঢেলে নুন এটাকে ভালো করে মিক্স করে নিই। এটা কাঁটা দিয়ে আমি কুচছি। অল্প অল্প জল মিশিয়ে এটাকে একটা অল্প অল্প জল মিশিয়ে একটা গাঢ় মতো পেস্ট বানিয়ে এর মধ্যে যেন লাম্পস না থাকে। এটা হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিই। কোকোনাট পাউডারের মধ্যে জল মিশিয়ে এটাকে দুধ তৈরি করতে হবে। এটাকে আন্দাজ মতো 1/2 কাপ জল দিতে হবে। এটাকে একটু ভালো মতো গুলে নিতে হবে। এই যে বেগুনগুলো ভাজা হয়ে এসেছে, এক বেশ ভালো করে ভেজে নিতে হবে। এটাকে পাল্টে দিয়ে এবার নারকেল দুধের মধ্যে গরম জল দিয়ে মিক্স করবে একটু। এই যে এটা মিক্স হয়ে গেছে, ভালো মতো বেশ মিক্স হয়ে গেছে। গরম জল দিয়ে করলে ভালো মতো মিক্স হয়ে যায়। এই যে বেগুনগুলিও বেশ ভাজা হয়ে গিয়েছে। এবার বেসনের ঘোলটার ছোট ছোট বল বানিয়ে ফ্রাই করতে হবে ওই তেলেই। এই দেখো বেশ ভাজা ভাজা হয়ে এসছে আর বেশ ভালো ফুলেছে। তো এর মধ্যে ভালো মতো রস যাবে। এবার এর মশলার জন্য আদা আর জিরেটাকে একটু পিষে নিতে হবে। এই দেখো এটাকে এতটা মিহি করে পিষে নিতে হবে। তেল গরমই আছে, আমি এর মধ্যে একটু চিনি দিলে এর রঙটা বেশ ভালো আসে। আমি এটা বলতে ভুলে গেছিলাম। চিনি আর তেজপাতা এর মধ্যে দিয়ে হিংটা দিয়ে যে আদা জিরা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে হলুদটা দিয়ে দেব। হলুদটা দিয়ে সামান্য অল্প একটু জল দেব। এটা নারকেলের দুধটাও ঢেলে দিয়ে এর মধ্যে, আর কাশ্মীরি লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে নিতে হবে। নুন বেগুনে আর বেসনের বড়ার মধ্যে দেওয়া আছে, তো নুন আন্দাজ মতোই দেবে। এবার এটা ফুটে আসলে এর মধ্যে বেগুনগুলো ঢেলে দেব। এই যে এটা এবার বয়েল হয়ে এসেছে, আমি এর মধ্যে বেগুনগুলো ঢেলে দিচ্ছি। বড়াটা পরে দেব, কেন কি বড়াটা তাড়াতাড়ি গলে যাবে। আর এটাকে মিনিট 5-এর জন্য একটু ঢেকে দেব স্লো আছে। এই যে 5 মিনিট হয়ে গিয়েছে, আমি এবার এর মধ্যে বড়াগুলো যে বেগুনগুলিও সব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে বেগুনটা। এবার এটাকে আমি সার্ভ করব। এই যে আমার মোগলা বেগুন তৈরি হয়ে গেছে। এবার আমি এটা ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিই। এটা চাইলে রুটির সঙ্গে, পরাটার সঙ্গে, ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো তোমরাও ট্রাই করে বলবে কেমন হয়েছে। আর যদি রেসিপি ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। ধন্যবাদ।